বক্তা মঞ্চে থাকলে কখন জানি পুলিশ এসে ধরে নিয়ে যায়। আর এখন খেয়াল করি বক্তা মঞ্চে থাকলে পুলিশ গাড়িতে বসে বসে ওয়াজ শোনে। তাহলে অবস্থাটা পরিবর্তন করে দিয়েছেন কে? জোরে বলেন কে? এই অবস্থাটা পরিবর্তন হয়েছে, এইটা মনে হয় আপনারা ভালোভাবে মেনে নেননি, এইটা মনে আপনারা খুশি না। আপনারা মনে করতেছেন আগের অবস্থায় থাক। তা তাই যদি না হয় তাহলে এলাকার লোকজন এখনো বাড়ি কেন? যে লোকগুলো বাড়ি সেই লোকগুলো চাচ্ছে কোরআনের মাহফিল বন্ধ হোক। যে লোকগুলো দোকানে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এই লোকগুলো চাচ্ছে আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ হোক। এরা কোরআনের পক্ষের শক্তি নয়। যদি এরা কোরআনের পক্ষের শক্তি হতো তাহলে এতক্ষণ ময়দানে চলে আসতো। কথা বলেন ঠিক না ঠিক? কথায় বলে বৃক্ষ তোমার নাম কি? তাই যদি হয় তাহলে আপনারা বাড়ি থাকা মানেই কোরআনের বিরোধিতা করছেন। আপনারা এখানে এসে বসাই মানেই হলো কোরআনের পক্ষে আপনারা কাজ করার লোক। আল্লাহ ওনাদেরকে কবুল করুক, আমাদেরকে কবুল করুক। আল্লাহ আপনাকে আমাকে যাদেরকে কবুল করেছেন আমরা সবাই মিলে মালিকের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আচ্ছা, আলহামদুলিল্লাহ বলার সময় গালের ভিতরে জিহ্বাটা নড়াচড়া করে না চুপচাপ দাঁড়িয়ে থাকে? বুঝে শুনে বললেন ভাই। গালের ভিতরে জিহ্বাটা নড়ে, তারপর তোমরা কথা বলি। কথা ঠিক না বই ঠিক? আচ্ছা বলুন তো, গালে যে বড় জিহ্বাটা আছে এই জিহ্বাটা না নাড়িয়ে কথা বলতে পারবেন কেডা কেডা? হাত তোলেন তো। তাহলে জিহ্বা আছে তাই এক মুসলমান কথা বলেন, জিহ্বা আছে তাই? তাই যদি হয় বলুন তো, আমার জিহ্বার চাইতে গরুর জিহ্বাটা বড় না ছোট? নিঃসন্দেহ গরু কথা বলতে পারে। আপনার আগে বলেন জিহ্বা আছে তাই কথা বলে। তাহলে আমার জিহ্বার চাইতে গরুর জিহ্বা, কিন্তু গরু কথা বলতে। এবার বলুন তো, গরুর জিহ্বার চাইতে মহিষের জিহ্বাটা, মহিষ কি কথা বলতে পারে? মহিষের জিহ্বার চাইতে হাতির জিহ্বাটা, হাতি কি কথা বলতে পারে? তাহলে মানুষ কেন কথা বলে? গবেষণা করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, গবেষণা করা দরকার আছে না নাই? তুমি আর আমি বসে থাকি আর গরুর গোশত খাই। বিজ্ঞান কিন্তু রিসার্চ করতে আছে 3.5 হাত বডির ভিতরে আল্লাহ এত যন্ত্রাংশ কেন ফিট করেছে। বিজ্ঞান রিসার্চ করতে শুরু করলো। বিজ্ঞান রিসার্চ করে একটা অ্যান্সার পেয়ে গেল। অ্যান্সারটা হলো এরকম, মানুষের একটা বড় জিহ্বা আছে, এই বড় জিহ্বার পাশে একটা ছোট জিহ্বা আছে, এই বড় জিহ্বার পাশে ছোট জিহ্বা আছে বলেই মানুষ কথা বলে। সারা জীবন গরুর গোশত খাইছেন, বলুন তো গরুর বড় জিহ্বার পাশে নিশ্চয়ই একটা ছোট জিহ্বা আছে। সেই জিহ্বাটা আমাদের চাইতে ছোট না বড়? গরুর বড় জিহ্বার পাশে ছোট জিহ্বা। এই ছোট জিহ্বারে আপনারা শেরপুরীর মানুষ কি জিহ্বা বলেন? আলা জিহ্বা গরুর কি আছে, মহিষীর কি আছে, হাতির কি আছে। এই জন্য মহিষ কথা বলতে পারে না, হাতিও কথা বলতে পারে না, গরুও কথা বলতে পারে না, কারণ গরুর জিহ্বা বড় কিন্তু কি নাই। তাহলে আলা জিহ্বাটা আপনাকে আমাকে তৈরি করে দিয়েছেন কে? এক মিনিট একটু ভাবুন। আল্লাহ শুকরিয়া আদায় করতে তো মন চায় না মোটেও। মোটেও তো আল্লাহর নাম শুনে আলহামদুলিল্লাহ বলতে মন চায় না। এক মিনিট ভাবুন, একটা সেকেন্ড ভাবুন, বড় জিহ্বার পাশে ছোট জিহ্বা কে দিলেন? আরেকটু জোরে বলেন, কে দিলেন? আবার এই ছোট জিহ্বাটা যতটুকু দরকার ততটুকু যদি না থেকে তার চেয়ে একটু ছোট হয়ে যায়, লোকটা তখন কি হয়ে যায়? তোতলা হয়ে যায়। আর বড় জিহ্বার পাশে যার ছোট জিহ্বা নাই তিনি হয়ে যান বোবা। কি নিয়ামত আল্লাহ আপনাকে দিলেন! বড় জিহ্বার পাশে পূর্ণাঙ্গ একটা ছোট জিহ্বা দিলেন। ছোট জিহ্বাটা কথা তৈরি করে, বড় জিহ্বাটা সাপ্লাই দেয়। যে আল্লাহ বড় জিহ্বার পাশে একটা ছোট জিহ্বা দিয়ে
সুন্দর করে কথা বলার তৌফিক দান করলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? আর একটু জোরে বলেন, শুকরিয়াটা আসতে না জোরে? যদি আল্লাহর শুকরিয়া আদায় না করেন, যে আল্লাহ কথা বলার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ আবার যে কোনো মুহূর্তে আপনাকে বোবা বানিয়ে দিতে পারে। আপনারা দেখেছেন গত 2 দিন না 3 দিন আগে এক বক্তা ওয়াজ করতে করতে বোবা হয়ে গেছে। আপনারা যদি মিডিয়া না দেখে থাকেন, আজকে বাড়ি যেই দেখবেন, এক বক্তা ওয়াজ করতে করতে কি হয়ে গেছে? একেবারেই বোবা, কথা বন্ধ। গরম পানি খাইলেন, চা খাইলেন, অনেক কাছাকাছি করলেন, আর কথা উঠেনি। বক্তা শেষ পর্যন্ত জাতির কাছে দোয়া চেয়ে বিদায় নিয়ে গেলেন। বক্তা সুন্দর সুললিত কণ্ঠে কোরআনের কথা বলতেছিলেন, হঠাৎ করে কোরআনের কথা বলতে যেই জবানটা বন্ধ করে কে দিয়েছে? আজকের এই বিশাল জনতাকে নিয়ে দোয়া করে আল্লাহ বক্তার জবানটা আবার ক্লিয়ার করে দিক। আরেকটু জোরে বলেন আমিন। আমার আলোচনার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা থাকার পরেও বোবা বানাই দিলেন। আজকে আর তুমি আর আমি যদি নাফরমানি করি, আল্লাহ তোমার আমার যে কোনো মুহূর্তে বক্তার মতন বোবা বানিয়ে দিতে পারে। এবার মানুষ কেন কথা বলে আল্লাহর কাছে জবাব চাচ্ছে? আল্লাহ এটা তো বিজ্ঞান রিসার্চ করলো। আল্লাহ উত্তর দিচ্ছে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সে যে রহমান শিখালেন কোরআন, সে যে রহমান শিখালেন কোরআন, সৃজিলেন মানুষ শিখালেন বয়ান। আসমানের নিচে জমিনের উপরে মানুষের মতো এত সুন্দর করে আর কেউ কথা বলতে পারে না। তাহলে যে আল্লাহ 3.5 হাত বডির ভিতরে কোটি কোটি টাকার সম্পদ দিলেন, কথা বলার শক্তি দিলেন, দেখার শক্তি দিলেন, খাওয়ার শক্তি দিলেন, হজমের শক্তি দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? তাহলে এবার কারোর জবান বন্ধ থাকবে না, সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার। জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত, খোদার মহিমা তারা গাইছে অবিরত। মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ বুড়ি আঙুলির টিপ। আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হইল ঠিক। সেই আল্লাহর আবারও শুকরিয়া আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কেঁদেছেন কাদের জন্য? উম্মতের জন্য। এখন কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন কাদের জন্য? কিয়ামতের দিন কাঁদবেন কাদের জন্য? নিজের পরিচয় নিজে ভুলে যাবেন, পরিবারের পরিচয় ভুলে যাবেন, সন্তানাদির পরিচয় ভুলে যাবেন, কানবেন রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে দয়া করে মাফ করে দাও। পৃথিবীর সবাই চাই সবাই পরিবার উপকৃত হোক, কথা বলেন ঠিক না ঠিক? আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেছে, বুনটারে ফেলাই রেখে যায়নি।
আবার শেখ হাসিনা চলে যাওয়ার আগে ছেলেটারে বিদেশে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? খালি সবাই চায় নিজের আপনজন, নিজের আত্মীয় স্বজন বেঁচে যাক। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একজন ব্যক্তি চেয়েছিলেন সবাই বেঁচে গেলেও আমার উম্মতেরা যেন সবাই ধরা খাইলেও আমার উম্মতের যেন ধরা না খায়। তিনি আর কেউ নয়, তিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বহু দরদি নেতা পাওয়া যায়, যত দরদি নেতা সমাজে মাথা উঁচু করে, প্রত্যেকটা জনদরদি নেতা নিজের কথাই আগে চিন্তা করে। কথা বলেন ঠিক না ঠিক? যদি সব নেতারা জাতির কল্যাণের জন্য কথা বলতো, কাজ করত, খোদার কসম আমার দেশ গরিব থাকতো না। কথা না বলি? আমি কি কথাটা বাড়াই বললাম? জোরে বলেন, কথা বাড়াই বললাম? সারা জীবন নেতারা বলেছে আমাকে ভোট দিলে আমি এই করব সেই করব। ক্ষমতায় যাবার আগে স্যান্ডেলের ফিতে কেনা পয়সা ছিল না। 5 বছর ক্ষমতায় যাবার পরে কোটি কোটি টাকার মালিক হয়েছে। ইতিমধ্যে যত নেতারা এসেছে সব নেতা একই কাজ করেছে। কোরআনপন্থী নেতারা কি করবে আমি জানি না, কারণ ওনাদের তো আমরা কোনোদিন পরীক্ষা করে দেখিনি। কি কথা বলেন, কথা বলেন? এখন একটাবার পরীক্ষা করে দেখা লাগবে যে ওনারাও আগের নেতার মতন হয় কিনা। যদি এনারাও আগের নেতার মতন হয় তাহলে ওনাদের দেশে 3 তালাক, আর এই কোরআনপন্থী কোরআন সুন্নাহর আলোকে সমাজ গঠনের কথা বলে যারা দুর্নীতি কাজ করবে তাদের দেব 172 তালাক। আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? এখনো মনে হয় বোঝেননি। আগের সব নেতারা সুযোগ নিয়েই দুর্নীতি করেছে, কেউ কম করেছে কেউ বেশি করেছে। কথা বলেন ঠিক না ঠিক? সবাইকে এক দাড়ি পাল্লাই হিসেব করব না, কিন্তু কোরআনপন্থীওয়ালারা বারবার বলে যাচ্ছে একটাবার সুযোগ দিয়ে আমরা কোরআন সুন্নাহর আলোকে দেশ গঠন করব। কিন্তু জাতি এত চালাক, সারা জীবন কয় হুজুরির পক্ষে, ঠিক ভোট কেন্দ্রে যেয়ে মারে বাম পক্ষে রাম পক্ষে, ওই সময় হুজুরির ঈমান থাকে না। এরকম ঈমান নামক বেঈমান আমার শেরপুরি নাই, শেরপুরি নাই, থাকলেও এখানে নাই। হাত তোলেন তো হুজুর, আমি সারা জীবন হুজুরির পক্ষে থাকবো, ভোট দেবো বিপক্ষে। এরকম লোক হাত তোলেন তো। এই একটা লোক পাওয়া গেছে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পক্ষে কবুল করুক। একটাবার পরীক্ষা করব আমরা। আমার কথার সঙ্গে আপনারা একমত? একটাবার পরীক্ষা করব, বারবার আমরা পরীক্ষা দেব না, একবার পরীক্ষা দেব। যদি এই পরীক্ষায় যদি কোরআনপন্থী আলারা দুর্নীতিগ্রস্ত হয়, সাদা কাপড়ে দাগ বেশি লাগে। আমরা আর সাদা কাপড়ের পক্ষে থাকবো না, তখন যে যা পারি করবো, কিন্তু একটাবার সুযোগ যখন পেয়েছি কোরআনের পক্ষে থাকবো। আল্লাহ আমাদের কোরআনের পক্ষে কবুল করুক। আমি বলতেছিলাম আমার নবী ভাই, পিছনে যারা আছেন, যারা দাঁড়িয়ে আছেন এই পাশের দিকে আসেন তো, এই পাশে ফাঁকা আছে। আপনারা সামিয়ানার বাইরে বসতেছেন, এটা আমার জন্য কষ্ট লাগতেছে, কারণ ইতিমধ্যে একটু হালকা হালকা ঠান্ডা লাগতেছে। আজকের মাহফিল শুনে যদি 2 দিন জ্বর হয় আপনাদেরই ক্ষতি হবে। এই জন্য দয়া করে এই কোনায় এই কর্নারে জায়গা আছে, এই কর্নারে জায়গা আছে, মেহেরবানি করে সবাই এই সামনের দিকে চলে আসবেন। আমাকে একটু কথা বলার সুযোগ করে দিন। আল্লাহ আপনাকে আমাকে রহমত করুক, সকলে বলুন আমিন। আমি বলতেছিলাম সারা জীবন রাসূল কষ্ট করেছেন, এখনো নবীজি কবরে শুয়ে শুয়ে কাদের জন্য কাঁদতেছেন? কিয়ামতের দিন কাদের কল্যাণের জন্য কাঁদবেন? সেই নবী, আপনার নবী, আমার নবী, আমাদের সকলের নবী। কথা বলেন ঠিক না? নবীর নামে দুরূদ পড়া দরকার আছে না নাই? সবাই মিলে রাসূলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, ইতিমধ্যে আমি কোন কোন সূরা থেকে কোন কোন জায়গায় আলোচনা করেছি এটা আমি দেখতেছিলাম। সূরা তাওবার আলোচনা আপনাদের শোনানো হয়েছে,
সূরা নেসার আলোচনা ইতিমধ্যে আপনাদের শোনানো হয়েছে। এরপরে সূরা হজের আলোচনা ইতিমধ্যে আপনাদের শোনানো হয়েছে। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা ফাতির। কোন সূরা? ফাতিরের আলোচনার বিষয়বস্তু হলো গোটা বিশ্বের মুসলমানেরা তিন ভাগ। সব মুসলমানেরা কয় ভাগ? একটা ভাগ মুসলমান সবার আগে নিষ্কৃতি পেয়ে যাবে, আর দুইটা ভাগ মুসলমানকে অনন্তকালের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। আপনি সেই একটা ভাগে আছেন না দুই ভাগে আছেন? যেহেতু এখানে সবাই মুসলমান, এখানে আওয়ামী লীগের লোক আছে, বিএনপির লোক আছে, জামাত ইসলামের লোক আছে, তাহলে আমরা সবাই কি মুসলমান? এই মুসলমানগুলো তিনটে ভাগে ভাগ হয়ে যাবে। একটা ভাগ আল্লাহ আগেই মাফ করে দেবে, আর দুইটা ভাগের প্রশ্নের সম্মুখীন হতে হবে, উত্তর দেওয়া লাগবে। সেই দুই ভাগের ভিতরে যদি আমরা পড়ে যাই বিপদগ্রস্ত, যদি একটা ভাগে থেকে যাই নাজাত প্রাপ্ত। আমি কোরআন দিয়ে সেই তিনটা ভাগের আলোচনা করব। কোন অবস্থায় 12টা পার হবে না। এতটুকু সময়কে আপনারা আমাকে দিবেন? দিবেন? কারা কারা দিবেন একটু হাত তুলে দেখান তো, কারা কারা দিবেন? পিছনের হাত নামান, হাত নামান। পিছনের কিছু কিছু লোক আসে শেষে, যায় আগে। ও ভাই, আপনাদের কি ব্যায়ামে ধরে? আমি এখানে দইবুর ভাই এখানে এসেছিলেন, নিশ্চয়ই তুমি একটা দলের নেতা। আচ্ছা, আমি কি কোনো দলের নেতা? আমি এখানে এসেছি কি বলার জন্য? কোরআন হাদিস বলার জন্য। বিএনপির ভাইরা ভুল বুঝেন না, আমি আপনাদেরই লোক। আওয়ামী লীগের ভাইরা আমার মেরিসের সাথে কি হয়েছে? আমি আপনাদেরই লোক। ভুল বুঝেন না, আপনারা আমার শত্রু না, আমিও আপনাদের শত্রু না। জাতীয় পার্টির ভাইরা এখানে আছেন, যদি থাকেন, আমি আপনাদের শত্রু না। জামাত ইসলামের লোক যারা আছেন ভাইরে, কে কোন জায়গায় যাবে তা আমি জানি না, তবে এক দুনিয়া অন্তত আপনি আর আমি জানি একসঙ্গে থাকতে পারি। তাহলে আমরা সবাই ভাই ভাই না ভাই? আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাকুঞ্জে একটা সমাবেশ হয়েছে। 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে সমাবেশে আলোচনা করেছে। অথচ আগের সরকার বলেছিল এই ডাক্তার মোহাম্মদ ইউনূস আর খালেদা জিয়াকে নিয়ে পদ্মা সেতু থেকে কি করে ফেলাই দিতে হবে? টুস করে ফেলাই দিতে হবে। একটু সুমনি খাক। যাদেরকে সুবানি দিতে চেয়েছিলেন তারা আজকে দুইজন পাশাপাশি, আর যিনি সুবাতি চেয়েছিলেন তিনি এখন দেশে নাই। হায় রে আল্লাহর পরীক্ষা রে আল্লাহ! আল্লাহ কার কখন ক্ষমতা দেয় আর কারে কখন কোথায় নিয়ে যায় আল্লাহই ভালো জানে। সুতরাং আমরা মিলেমিশে থাকতে চাই। আমি টাইম বেঁধে দিলাম কোন বিষয়ের পর আলোচনা করব, কোন সূরা থেকে আলোচনা করব কোন সূরা থেকে? সূরা ফাতির। 31, 32, 33 তিনটা আয়াতের ভিতরে আলোচনা, তিনটে বিষয়ের পরে। আপনারা কি শেষ মোনাজাত করে আমার সঙ্গে চলে যেতে রাজি আছেন? আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। আগে যখন মাহফিল করতাম তখন একটা জিনিসই মজা পেতাম, সেটা হলো বাধা হইতো, মাহফিলি জোরও হইতো। এখন ভাইকে এই হলো সবচেয়ে বড় কষ্ট। কারণ যদি মাঠে দুই পার্টি শক্তিশালী হয়, দর্শকদের খেলা দেখে আনন্দ লাগে, আর খেলা যারা করতে নাবে তাদের একটু গায়ে রোখে আজকে গোল দেওয়াই লাগবে, গোল দেওয়াই লাগবে, গোল দেওয়াই লাগবে। কিন্তু এক পার্টি শক্তিশালী আর এক পার্টি দুর্বল, তাহলে খেলা করে মজা আছে? আমি এখন আর খেলা করে মজা পাই না ভাই, কারণ আমার বিপক্ষের পার্টিরা এখন কেউ আর মঞ্চে নাই। আরেকটা জিনিসই খুশি হতাম, সেটা হলো আগে মাহফিল করতে যেয়ে কর্তৃপক্ষ যে কায়দায় মাহফিল করুক, আওয়ামী লীগের বড় বড় লিডাররা এসে 1 লাখ, 1.5 লাখ, 50,000 টাকা আগে দান করত। কারণ ওদের চুরি করা টাকা, ওদের জমি দখল করা টাকা, ওদের পরের সম্পদ দখল করা টাকা, ওদের টাকা ছিল। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ওরা লাখ লাখ টাকা দান করতে পারত। কিন্তু এখন দুঃখ লাগে আমার নেতারা টাকা দান করতে পারে না, কারণ এদের তো অবৈধ টাকা নেই। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন?
এই জন্য এখন আমার কষ্ট হয়, এই মাহফিল যারা করে তাদেরও কষ্ট হয়। এই মাহফিলটা করতে 1-1.5 লাখ টাকা খরচ হয়েছে, টাকা যা উঠেছে খুব কম। এই মাহফিল করে যদি কর্তৃপক্ষ ঋণগ্রস্ত থাকে আগামী বছর কিন্তু মাহফিল হবে না। এখানে ছেলেরা বলবে যে মাহফিল করে ঋণী আসি, মাহফিল করার দরকারটা কি? ওর সেইতে মাহফিলে মসজিদের জন্য কিছু লোকে দাওয়াত করে খাওয়াও আর যাত্রা গান টান দাও, সব কিছু হোক। এখন আপনারা কি গান দেওয়ার পক্ষে না কোরআনের মাহফিল টিকাই রাখার পক্ষে? সবাই মিলে বলেন টিকাই রাখার পক্ষে না গান দেওয়ার পক্ষে? তাহলে টিকাই রাখার পক্ষে যদি থাকেন তাহলে এই মাহফিলে বড় পার্টি নেই, আমরা দুর্বল পার্টি সবাই মিলে সাহায্য করে মাহফিলটা টিকাই রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ বলেন। এই জন্য আপনাদের আজকে অন্তত মাহফিলে 50টা টাকা দান করতে হবে। সে বেলায় জিরা জোরে বললেন না তো ভাই, 50টা টাকা দান করতে হবে। রাজি আছেন? আচ্ছা, কার কার পকেটে 50 টাকা আছে একটু হাত তোলেন তো। 50 টাকার উপরেও আছে, 50 টাকা আছে, কার কার পকেটে আছে হাত তোলেন তো। আগের হুজুর বলো হজ করেছি, হজটা মনে রাখেন, কিয়ামতের দিনে হাত বলা আল্লাহর কাছে সাক্ষী দেবে। কার পকেটে টাকা আছে আমি জানি না, 50 টাকা আছে। এইবার 50 টাকা নেই, 20 টাকা আছে, 20 টাকা নেই, 10 টাকা আছে, আবার 50 টাকার উপরে 100 টাকা আছে, 200 টাকা আছে, 500 টাকা আছে। 1 টাকার থেকে শুরু করি উপরে যত টাকা পকেটে থাক, 1 টাকার নিচে মানে টাকা নেই এমন পকেট না, সবার পকেটে টাকা আছে। কার কার পকেটে টাকা আছে তারা একটু হাত তোলেন তো ভাই, কার কার পকেটে টাকা আছে? লিল্লাহে তাকবীর। কোন সূরা? সবাই মিলে বলেন কোন সূরা? 22 নম্বর পারার 35 নম্বর সূরা, নাম হলো সূরাতুল ফাতির। মক্কায় যতগুলো সূরা অবতীর্ণ হয়েছে তার ভিতরে একটা অন্যতম সূরা হলো ফাতির। ফাতির মানে প্রশস্ততা। আল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি প্রশস্ত আসমান এবং প্রশস্ত জমিনের মালিক। বলুন তো আসমান জমিনের মালিক কে? আরেকটু জোরে বলুন, আসমান জমিনের মালিক কে? এই সূরাটার আয়াত হলো 45। আমি তেলাওয়াত করেছি 31, 32, 33 তিনটা আয়াত। চলুন আয়াত তিনটা যে আল্লাহ বলতেছেন ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাব। ওগো নবী, আমি বা আমরা ফেরেশতার মাধ্যমে তোমার প্রতি যে কিতাব নাজিল করেছি, ওই কিতাব হুয়াল হক, ওই কিতাব সত্য। বলুন তো আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবটা নাজিল করলেন সেই কিতাবটার নাম কি? মুসলমান স্পষ্ট করে বলবেন ওই কিতাবের নাম কি? কোরআন সত্য না মিথ্যা? পৃথিবীতে যত কিতাব আসছে সব কিতাবের ভিতরে ভুল ভ্রান্তি এখন জন্ম নিয়েছে। একটা কিতাবের ভিতরে কোনো ভুল নাই, সেটার নাম হলো আল্লাহর কোরআন। বলুন তো বাংলাদেশের কোরআন আর পাকিস্তান কোরআনের ভিতরে পার্থক্য কি? কোন পার্থক্য আছে? আমার দেশের কোরআন আর আমেরিকার কোরআন পার্থক্য আছে। আমার দেশের সূরা ফাতিহাও যা আমেরিকার সূরা ফাতিহাও তাই। আল্লাহ বলতেছেন ওহীর মাধ্যমে যে কিতাব নাজিল করেছি ওই কিতাব হলো সম্পূর্ণ সত্য। কথা বলেন ঠিক না বেঠিক? মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, শুধু এই কিতাব সত্য নয়, পূর্ববর্তী আরো যে 3টে কিতাব নাজিল করেছিলাম সেই 3টা কিতাবও সত্য। সেই 3টা কিতাবের নাম হচ্ছে তাওরাত, জব্বুর আর ইনজিল। এই 3টে কিতাব আর আমার কোরআন 4টে কিতাবই সত্য। তবে সেই 3টা কিতাবের কোনো হুকুম আমার সমাজে চালু নাই। এখন চালু আছে আল্লাহর কোরআনের হুকুম। তাহলে সেই কোরআনের উত্তরাধিকারী আমরা। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ভালো করে শোনো, ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্নাল্লাহা বিইবাদিহি লাখবীরুম বাসীর, নিশ্চয়ই জেনে রেখো আল্লাহ তোমার গোপন খবর এবং প্রকাশ্যে যে খবর আছে সব খবরগুলো কার কাছে আছে? আরো জোরে বলেন
গোপনে কাজ করলে কে দেখে? প্রকাশ্যে কাজ করলে কে দেখে? তুমি চুরি করতেছো, কেউ দেখতে পেল না, কার নজরে ধরা পড়েছ? ভোট কেন্দ্রে মনে হয় আল্লাহ দেখিনি, দেখেছে? দেখেছে? তাহলে আগের এমপি পাস করার জন্য 170টা ভোট দিয়েছিলেন একজনে, অথচ একজনের ভোট দেওয়ার দরকার ছিল কয়টা? মেরেছেন 170টা। কয়টা বেশি মেরেছেন? 169টা বেশি। যখন ভোট মারলেন আল্লাহ মনে হয় দেখতে পাইনি। দেখছে? আল্লাহ দেখার দরকার নাই। সূরা ইয়াসিনের আলোচনা করতেছিলেন আমার আগের হুজুর। আল্লাহ বলতেছেন কিয়ামতের দিন ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন জবান বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে, পা সাক্ষী দেবে। সেদিন হাত বলবে আল্লাহ এই তোমার এই বান্দার ভোট দেবার অধিকার ছিল একটা, মেরেছিল 170টা। 169টা ভোট আল্লাহ তোমার বান্দা বেশি মেরেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা কাঁধে করে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেবে। হেঁটে যাওয়া লাগবে না, ফেরেশতা কাঁধে করে নিয়ে যাবে। কথা বলেন। তাহলে এইরকম ভোট মারা টুপিওয়ালা, এইরকম ভোট মারা ইমাম, এইরকম ভোট মারা হাসেব আমার সমাজে 2-4 ঘন্টা আছে না? না, এখন আবার টুপি মাথায় দিয়ে সামনের কাতারে বসে। দেখলি মনে হয় জিবরাইলি ছোট ভাই, মনে হয় কেবলমাত্র জান্নাত থেকে পালাইয়ে শেরপুরি চলে আইছে। কি সুন্দর আতর, কি সুন্দর হাজির ওমাল, কি সুন্দর দাড়ি। ভোট দেবার সময় দিল 10টা 15টা 20টা। কথা বলেন ঠিক না ঠিক? আবার ওনারা পাশ করার পরে মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে এত সুন্দর সুষ্ঠু নির্বাচন বাংলার ইতিহাসে আর কখনো হয়নি। ওদের কথা শুনে কুকুরেরও হাসি লাগে, কুকুরও ফিক করে হেসে ওঠে। কুকুর কয় কত বড় মিথ্যুক, কত বড় মিথ্যুক। নিজেরাই ভোট করল আর এখন বলতে সুষ্ঠু নির্বাচন ছিল না। আবার মঞ্চে যখন আসে তখন অনেক লোক মালা নিয়ে দাঁড়িয়ে থাকে। কেউ নিয়ে আসে ফুলের মালা, কেউ নিয়ে আসে গজের মালা, কেউ নিয়ে আসে টাকার মালা, কেউ নিয়ে আসে নৌকার মালা, কেউ নিয়ে আসে বিভিন্ন মালা। আজকে তুমি ভোট চুরি করে ফুলের মালা পরতেছো, জেনে রেখে দাও অল্প দিনের ভিতরে যারা তোমাকে পরাইছে ফুলের মালা, ওরাই পরাবে জুতোর মালা। তাই হয়েছে না হয়নি? ভোট চুরি করে শেরপুরে যারা এমপি হয়েছে তারা যদি এখন আসে, এখন যদি মঞ্চে এসে বলে আমি একটু কথা বলবো, আপনারা কের মালা দেবেন আপনারাই ভালো জানেন। পিরোজপুরের পাশে ঝালকাঠি জেলা, ঝালকাঠি জেলার একটা হেডাম নেতা ছিল শাহজাহান ওমর। কি ওমর? বিএনপি দলের প্রতিষ্ঠা লগ্নের থেকে তিনি বিএনপির সঙ্গেই ছিলেন। হঠাৎ করে গত নির্বাচনের আগে জেলের থেকে বেরিয়ে এসে আওয়ামী লীগে যোগ দিলেন। দিয়ে তিনি হয়ে গেলেন কি নেতা? হেডাম নেতা। কি নেতা? হেডাম নেতা। হেডাম নেতা নির্বাচন করে এমপি হলেন। বোধহয় কয়েকদিন জাতীয় সংসদে যাওয়ার পরেই আন্দোলন শুরু। হেডাম নেতা এতদিন পালাইছিল। গতকালকে এলাকায় আসছে, জনগণ আসার পরে তার গাড়ি ভেঙেছে। ভেঙার পরে তিনি আজকে গেছিলেন জনগণের বিরুদ্ধে মামলা দিতে। জনগণ এমন পিটান পিটাইছে, সাংবাদিকের সামনে এসে বলতে দেখো আমার দাঁত ছাড়াই গেছে, আমার গাড়িটা ভেঙে তছনছ করেছে। তাহলে ওই হেডাম নেতারা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ওরা ছিল হেডাম নেতা, এখন ক্ষমতা শেষ, জনগণ
দিচ্ছে জুতোর বাড়ি। গত পরশুদিন দেখলাম 13 জন নেতাকে কোমরে দড়ি বেঁধে তুলেছে হলো ট্রাইব্যুনালে। আইন মন্ত্রী থেকে শুরু করে বহুত মন্ত্রী আছে, এরা এর আগেই পুলিশের স্যালুট নিত, এখন পুলিশ লাঠি পিটা করে জেলখানায় ঢুকাচ্ছে আর বলতেছে হাত উঁচু করলি হাত ভেঙে ফেলবো। একটু আগেই পুলিশের গাড়ি টহল দিল, একবার এদিক গেছে আর একবার এদিক গেছে। পুলিশ কোন জায়গায় বসে শুনতেছেন আমি জানি না, শোনেন। কিন্তু এর আগে পুলিশ আসতো জিহাদি ধরার জন্য, আর এখন আসতেছে পুলিশ টহল দেওয়ার জন্য, যেন কোনো সমস্যা না হয়। আমরা তো এরকম পুলিশ চেয়েছিলাম, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তো অন্যায়কারী পুলিশ দেখতে চাইনি, এখন পুলিশদের স্যালুট জানাই। কারণ আপনারা আচরণ ভালো করবেন, মানুষ আপনাদের স্যালুট দেবে। তাহলে যে জিনিসটা আপনার বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আপনি আপনার এই হাত সাক্ষী দেবে আপনি কি করেছেন, এটা আপনার বিশ্বাস হয়? জোরে বলেন বিশ্বাস হয়? তাহলে আজকের থেকে নিয়ত করব আমার হাতকে কোরআনের জন্যই কাজে লাগাবো। তাহলে আল্লাহ আমার অন্তরের খবর বাইরের খবর রাখে না রাখে না? বিশ্বাস হয় আপনাদের? যারা রাস্তায় দাঁড়ায় আছেন তাদেরও খবর রাখতেছে, যারা বাড়িতে শুয়ে আছেন তাদেরও খবর রাখতেছে, এখানে যারা আছেন তাদেরও খবর রাখতেছে। আল্লাহ আমাদের দেখতে পাচ্ছে না পাচ্ছে না? আমার মনে হয় দেখতে পাচ্ছে না। কি করি ভাবে মাথার উপরে সামিয়ানা না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। প্রথম আয়াত শেষ, দ্বিতীয় আয়াত মূল আলোচনা। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুল লিনাফসিহি ওয়া মিনহুম মুক্তাসিদি ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। অতঃপর এই কিতাবের উত্তরাধিকারী আমি যাদের বানালাম, যারা মুসলমান, কিয়ামতের দিন মুসিবতের কালে আমি আল্লাহ পাক যখন বিচার করব, তখন সব মুসলমানরা 3 ভাগ হয়ে যাবে। কয় ভাগ? আরো জোরে বলেন। বলুন তো, আওয়ামী লীগের যিনি প্রধান শেখ হাসিনা, তিনি মুসলমান না কাফের? মুসলমান। জাতীয় পার্টির যিনি নেতা মারা গেছেন, উনি মুসলমান না কাফের? মুসলমান। বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে ছিল? উনিও মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? এবার বলুন তো, জামাত ইসলাম যারা করে তারাও কি? যে কয়জন হুজুর চলে যাচ্ছে এনারাও কি মুসলমান? ভাই চলে গেলে চলবে না, কোরআনের আলোচনা শুনতেই হবে। কোরআনের আলোচনা শোনার জন্যই তো আপনারা এসেছিলেন। আপনারা যদি চলে যান, কোরআনের আলোচনা শোনাবো কান? কিছু কিছু হুজুররা মনে করে আমরা যা জানি অন্য হুজুররা তা জানে না। না ভাই, ভুল বুঝেন না। আপনি যা জানেন আমি তা জানি না, আবার আমি যা জানি আপনিও তা জানেন না। সুতরাং আমি কোরআনের কথা বলতেছি। কোন গ্রুপের লোক আপনি, এটা আপনাকে যাচাই বাছাই করেই যেতে হবে। টুপি মাথায় দিলেই যদি মুসলমান হওয়া যায়, বিশ্বের সবচেয়ে বড় মুসলমান শিকিরা। পাঞ্জাবি পরলেই যদি মুসলমান হওয়া যায়, তাহলে বিশ্বের সবচেয়ে বড় বড় মুসলমান আছে যারা সৌদি আরবে পাঞ্জাবি পরে। দাড়ি রাখলেই যদি মুসলমান হওয়া যায়, আবু জেহেলের দাড়ি ছিল বিশ্বের সবচেয়ে নাম করা লম্বা দাড়ি। সুতরাং আমার কথাগুলোকে শুনতে হবে। কওমি জগতে আছেন যারা, তারা মুসলমান। আলিয়া জগতে যারা আছেন তারা মুসলমান। আওয়ামী লীগ যারা করে তারা মুসলমান। বিএনপি যারা করে তারা মুসলমান। জামাত ইসলাম যারা তারা করে মুসলমান। তারা সবাই কিওয়ালা? কলেমাওয়ালা। কিওয়ালা? লা ইলাহা ইল্লাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা ইল্লা ফাতাকালাল জান্নাহ। যেই ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি যাবে আল্লাহর জান্নাতে।
তাহলে আওয়ামী লীগ কালেমাওয়ালা, সবাই আমরা কালেমাওয়ালা মুসলমান। এই মুসলমানদের নিয়ে আলোচনা, দেখি না কোন টুপিওয়ালা জান্নাতে যায়, কোন টুপিওয়ালা জাহান্নামে যায়, একটু আলোচনা করে দেখি। কওমি জগতের হুজুরদের কাছে অনুরোধ করি, আপনাদের ইলম বেশি, আমরা স্বীকার করি, কিন্তু আপনাদেরকেও এখন কোরআনের পক্ষে 100% থাকা লাগবে। হুজুররা হয়তো মনে করে আমরা কি কোরআনের পক্ষে না, অবশ্যই আপনারা কোরআনের পক্ষে, কিন্তু শুধু কোরআনের পক্ষে থাকলে হবে না, যেভাবে থাকলে আল্লাহ নাজাত দেয় সেভাবে থাকা লাগবে। এই জন্য সকলের উদ্দেশ্য আমার নসিহত, সব মুসলমানরা কয় ভাগ? আরো জোরে বলেন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, সব মুসলমানরা কয় ভাগ? এবার দেখি না কোন মুসলমান কোন ভাগে থাকে। যদি বাংলাদেশ জামাত ইসলামের হুজুররা জাহান্নামের ভাগে থাকে, আমি দোয়া করে জান্নাতে ঢুকাতে পারবো না। আওয়ামী লীগের মুসলমানরা যদি জান্নাতের কাতারে থাকে, আমি ওয়াজ করে বদদোয়া করে তাদের জাহান্নাম থেকে ঠেকাতে পারবো না। এই জন্য দেখি না আমরা কোন মুসলমান কোন কাতারে আছি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, চরমনাই, হেফাজত, তারপরে কি বলে হাবেজ সাহেব, দেখি না আমরা কোন গ্রুপ কোন মুসলমানের দলে আছি। আমাদের দেশের কিছু হুজুরদের একটা দোষ আছে, এই হুজুররা বসবে না তা আসে কেন? এই হুজুররা যদি কোরআনের মাহফিল বসতে ভালো না লাগে, তোমাদের আসতে বলে কেনা? ঠিক যখন আলোচনার একটা মোড় তৈরি হয়, তখন কিছু হুজুর টুপটাপ করে উঠতে শুরু করে। এরা বেশি জানে, তা এতই যদি জানো তা কোরআনের মাহফিলে আসার দরকার কি তোমাদের? এরা কোরআনের মাহফিলের বিরোধী, এরা মসজিদের বিরোধী। এরা যখন মাদ্রাসা করবে, তোমার এই মাদ্রাসার মাহফিলে যদি আমরা সব উঠে আসি, তোমার মাদ্রাসা তো দর্শক কল্যাণ যাবে। এটা মসজিদের মাহফিল হচ্ছে, সবাই থাকা উচিত, বরং হুজুরদের আরো সাহায্য করা উচিত। যে মসজিদের মাহফিল হচ্ছে, আমরা কিভাবে সাহায্য করি? একদল হুজুর ঠিক পায়ের মতন বসে, যেই আলোচনা ঠিক সময় মজে, সেই একদল হুজুরকে হাঁটা করে। এরা কোরআনের বিপক্ষে না, এরা কোরআনের বিপক্ষে। আলেমদের কোরআনের পক্ষে থাকা দরকার। সেখানে আলেমরাই কোরআনের মাহফিল ধ্বংস করতে আসে এরা। আমি এখানে বসে দেখলাম, যে কজনে মাহফিল থেকে উঠেছে সব কটা হুজুর, যে কয়টা এখান থেকে চলে গেছে সব কটা লম্বা দাঁড়িয়ে, লম্বা জুব্বাওয়ালা, একটাও প্যান্ট শার্টওয়ালা উঠেনি, সব কটা জুব্বাওয়ালা উঠে চলে গেল। কেন? আমি কি আমার বাবার কথা বলেছি? আমি কি জামাত ইসলামের ভোট দেওয়ার কথা বলেছি? তাহলে তোমরা মঞ্চ থেকে উঠলে কেন? যদি ওট পাই, ওট পাতা আসার কি দরকার ছিল? ওদের মাহফিলে আমরা সবাই একসঙ্গে উঠে আসবো, কিন্তু এটা আমরা পারি না, ওরা পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা চাই ধর্মের উপকার, আর ওরা লপনা জামা গায়ে দিয়ে ধর্মের বিরোধী। তা আমি বলবো না, কিন্তু ঘটনা হচ্ছে সবার উচিত একটা প্রতিষ্ঠানের খেয়াল করা। এখানে একটা প্রতিষ্ঠানের কল্যাণের জন্য তো মাহফিলটা দিয়েছি। কথা বলে, আমরা যদি সবাই চলে যেতে মাহফিলটা ভেঙে যাবে না? আল্লাহ সবাইকে হেফাজত করুক। বন্ধুগণ, তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো মুসলমানরা কয় গ্রুপ। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে যাই। আল্লাহ সূরা ওয়াকিয়ার ভিতরে বলতেছেন, অকুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। অকুনতুম আজওয়াজান সালাসা, কিয়ামতের দিন মুসিবতের কালে আল্লাহ যখন বিচারক হয়ে চেয়ারে বসবেন, আল্লাহর সামনে সব মানুষগুলো উপস্থিত হয়ে গেছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবীর শেষ উম্মত পর্যন্ত সব মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়ানো। আল্লাহ বলতেছেন সব মানুষগুলোরে তিন ভাগ করে দেওয়া হবে। তার ভিতরে অকুনতুম আজওয়াজান সালাসা। সালাসা মানে কি? সালাসা মানে তিন না? আল্লাহ বললেন সূরা ওয়াকিয়ার ভিতরে বললেন তিনটে গ্রুপ হবে। ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ বললেন একটা দল থাকবে আল্লাহর সামনে। সুবহানাল্লাহ বলে।
একটা দল থাকবে আল্লাহর সামনে, আর একটা দল থাকবে আল্লাহর ডাইনে, আর একটা দল থাকবে আল্লাহর বামে। তাহলে আল্লাহ চেয়ারে বসে গেল, সমস্ত লোকগুলো সামনে কয় দল? ভালো করে বোঝেন, হৃদয়ের চোখ মানে কান দিয়ে শুনবেন, হৃদয়ের চোখ দিয়ে দেখবেন, অন্তর দিয়ে বুঝবেন। আল্লাহর সামনে কয় দল? একটা ডাইনে আর একটা। যারা ডাইনে থাকবে তারা হলো ডাইনপন্থী। ডাইনপন্থী মানে কলেমাপন্থী, ডাইনপন্থী মানে মুসলমান। তাহলে আওয়ামী লীগ করি আর বিএনপি করি আর জাতীয় পার্টি করি, আমরা সব কলেমাওয়ালা, আমরা সব তাহলে কোনপন্থী? ডাইনপন্থী। কোন মুসলমানের সন্তান বামপন্থী দল করতে পারবে না। কে নিষেধ করেছে? যদি মনে করে বুঝি না তাহলে সূরা ওয়াকিয়া পড়ো। আল্লাহ বলে তুমি মুসলমান, তুমি কোনপন্থী? ডাইনপন্থী। তাহলে একটা থাকলে ডাইনে আর একটা থাকলো আল্লাহর বামে। যারা বামপন্থী তারা ফেরাউন থেকে শুরু করে আজ পর্যন্ত যত ইসলাম বিদ্বেষী লোক মারা গেছে এরা সব কোনপন্থী? বামপন্থী। উলাইকাল মুকাররাবুন। আর একটা দল থাকবে একেবারে আল্লাহর সামনে, যারা নিকটতম লোক তারাই থাকে কি? সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ফেরাউন, নমরুদ, তার দলের লোক বামপন্থীরা জাহান্নামে চলে যাও। আমার সামনে যারা বসে আছো সব নবী রাসূলেরা, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। তাহলে সামনে যারা আছে নবী রাসূলগুলো বিনা হিসাবে কোথায় চলে গেল? বামপন্থী যারা আছে তারা বিনা হিসাবে কোথায় চলে গেল? তাহলে দল আছে কয়টা? কোনপন্থী? ডানপন্থী মানে কলেমাপন্থী। ওই পন্থীর ভিতরে তাকাই আল্লাহ দেখতেছে আওয়ামী লীগের লোকও আছে, আল্লাহ দেখতেছে বিএনপির লোকও আছে, আল্লাহ দেখতেছে জামাতের লোকও আছে, আল্লাহ দেখতেছে টুপিওয়ালারাও আছে, পাগড়িওয়ালারা আছে। দুই গ্রুপ চলে গেছে, এক গ্রুপ কোথায় গেছে? জান্নাতে। আর এক গ্রুপ কোথায় গেছে? এবার আল্লাহ বলবে সবে তোমরা সামনে এসো। তোমরা তো সব টুপিওয়ালা, তোমরা তো সব তাহাজ্জুদ গুজারি। এর আগে যতবার শুনেছি আওয়ামী লীগের নেতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন আমরা কি মুসলমান না? আমাদের নেত্রী তাহাজ্জুদ পড়ে, আমাদের নেত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের নেত্রী সকালবেলা উঠেই যায় নামাজ খোঁজে, আমাদের নেত্রী কোরআন না পড়ে কাজ শুরু করে না। এই এরকম কথা শোনেননি আপনারা? শোনেননি? তাহলে ওনাদের নেত্রী মুসলমান, আমরাও মুসলমান, ওনারা ওয়াজ করেছে, ওনারাও মুসলমান। কালেমাওয়ালা লোকগুলো আল্লাহ পাক বললেন সামনে এসো। সামনে আসলো। তাহলে এখন দুই গ্রুপ চলে গেছে, নবী রাসূলরা চলে গেছে, তারপরে কাফেররা চলে গেছে। এখন একদল লোক সামনে আছে, সেই দলটা কি ওয়ালা? এই কথা বলেন, কালেমাওয়ালা, ঈমান না কালেমাওয়ালা। কালেমাওয়ালা আর ঈমানদার এক জিনিস নয়। কালেমা অনেকেই পড়ে কিন্তু ঈমান অনেকের নাই। তাহলে এখন আছে সব কি ওয়ালা? কালেমাওয়ালা। আল্লাহ পাক বলতেছেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। অতঃপর আমার বান্দাদের ভিতর থেকে যারা এই কিতাবের উত্তরাধিকারী, যারা কালেমাওয়ালা, এই লোকগুলোকে আল্লাহ পাক বলবে এবার 3 ভাগ হয়ে যাও। ওই যে সামনে একটা দল থাকলো, ওই দল আবার কয় গ্রুপ হয়ে গেল? তাহলে আমার কথাটাকে বোঝেন, প্রথম কয় গ্রুপ হইলো? তার ভিতরে এক গ্রুপ কোথায় গেল? আর এক গ্রুপ কোথায় চলে গেছে? তাহলে আর আছে কয় গ্রুপ? এই গ্রুপ সব কি ওয়ালা? কালেমাওয়ালা, সব কালেমাওয়ালা। এরা হিন্দু না, খ্রিস্টান না, বৌদ্ধ না, পাদ্রী না, সবাই এরা কি? মুসলমান। এরা সবাই কালেমাওয়ালা। এরা গরুর গোশত খাওয়ালো সব আছে। এবার আল্লাহ পাক বলতেছে এই গ্রুপটা এবার 3 ভাগ হয়ে যাও। 3 ভাগ হবে কারা কারা? আল্লাহ পাক বলতেছে তাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুল লিনাফসিহি। একটা দল চলে যাও পিছনে, যারা মানুষের উপরে জুলুম করেছ। এরা মুসলমান কিন্তু এরা হলো জালেম মুসলমান। এরা কিন্তু মুসলমান কিন্তু কি মুসলমান? জালেম মুসলমান। জালেম মুসলমান কি আমাদের সমাজে আছে? আছে। এবার আসুন, জালেম মুসলমান, জালেমরা আলাদা হয়ে যাও। অমিনহুম মুক্তাসিদ। আরেকটা মুসলমান আলাদা হয়ে যাও, যারা ছিল ধর্মে নিরপেক্ষ, মুনাফিক। তাহলে জালেমগুলো আলাদা হয়ে গেল, মুনাফিকগুলো
আলাদা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। আর একটা দল থাকবে, তারা নির্ভেজাল কলেমাওয়ালা, ঈমানওয়ালা, কোরআন প্রতিষ্ঠাকারী মুসলমান নরনারী। এদেরকে আমি আল্লাহ পাক সবার আগে মাফ করে জান্নাতে দেব। তাহলে আমরা কালেমাওয়ালা গ্রুপ কয় ভাগে ভাগ হয়ে যাব? একটা জালেম, একটা মুনাফিক, আর একটা খাঁটি মুসলমান। বুঝি আইছে আমার কথা? এ মুসলমান, আমার কথা কি বুঝি আইছে? তাহলে আবারও তাকরার করি। প্রথম আল্লাহ ভাগ করবেন কয় ভাগে? তার ভিতরে এক ভাগ সরাসরি জান্নাতে যাবে, তারা নবী রাসূল। আর এক ভাগ সরাসরি কোথায় চলে গেল? এবার থাকলো কয় ভাগ? এরা কালেমাওয়ালা, সবাই কালেমাওয়ালা, কেউ কলেমার বিরোধী নয়। সবাই কালেমা পড়েছে, আজান দিয়েছে, মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, সবাই কালেমাওয়ালা। গরুর গোশত খেয়েছে, ঈদের নামাজ পড়েছে, তারপরে রোজার ঈদ পড়েছে, মসজিদে জুমার নামাজ পড়েছে, এরা সব কালেমাওয়ালা। এই কালেমাওয়ালা লোক এবার কয় ভাগ হয়ে গেল? একটা জালেম, একটা মুনাফিক, আর একটা খাঁটি মুসলমান। কথাকে আমি ক্লিয়ার বুঝাতে পেরেছি? বাস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বিল খায়রাতি বিইজনিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কবীর। যেই গ্রুপটা নির্ভেজাল কালেমাওয়ালা, ঈমানওয়ালা, এদের জন্য রয়েছে উত্তম পুরস্কার। এবার আমার আলোচনার বিষয় হলো ওই জালেম মুসলমান কারা? পৃথিবীতে কে এত জুলুমি করেছে বলুন তো, বলুন তো, বলুন তো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন, হুসাইনকে যারা মেরেছিল তারা কারা? মুসলমান। তারা কারা? মুসলমান। যে লোক হুসাইনকে মেরেছিল ওই লোকটার নেতা ছিল ইয়াজিদ। ইয়াজিদ মুসলমান না কাফের? এই শেরপুরের মুসলমানরা বলুন তো, ইয়াজিদ মুসলমান না কাফের? ইয়াজিদের মুখে কি দাড়ি ছিল? ইয়াজিদের মাথায় কি টুপি ছিল? ইয়াজিদের গায়ে কি জুব্বা ছিল? ইয়াজিদ ছিল মসজিদের খতিব, ইয়াজিদ ছিল মসজিদের ইমাম, ইয়াজিদের মুখে দাড়ি ছিল, ইয়াজিদের মাথায় টুপি ছিল, ইয়াজিদের গায়ে জুব্বা ছিল। তাহলে এই জুব্বাওয়ালা, এই দাড়িওয়ালা, এই টুপিওয়ালা, এই পাগড়িওয়ালা কেন হুসাইনকে মেরে দিল? কারণ হুসাইন ছিল খাঁটি নির্ভেজাল মুসলমান, আর ইয়াজিদ ছিল জালেম মুসলমান। আমাদের দেশের শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি, হযরত মুজিবুর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ আল্লাহ মাফ করুক। ভাই আমি হয়তো বলি ফেললাম, কিন্তু ওনারাই তো লিখতেন। ওই যে জাতীয় সংসদে একজন বলেছিল না যে আমাদের শেখ হাসিনার পেছনে রহমাতুল্লাহ আলাইহি যোগ্য দিতে হবে, বলেছিল না ভাই? ওই জয়পুরহাটের এক এমপি হযরতজি কওয়া উচিত। তারপর ওনারা বলতেন যে, শোনেন, ওনারা বলতেন যে মুজিবার হলো পীর বংশের লোক, ওনারা পীর বংশের লোক। অথচ আমার ফাঁসি চাই, মতিউর রহমানের লেখা আমার ফাঁসি চাই বইটা একটু পড়ি, দেখবেন যে মুজিবার কোন পীর বংশের লোক। যাক, আমি ওদিকে যাব না, কারণ কারো চরিত্র হানি করার জন্য আমি আসিনি। আমার শুধু বক্তব্য, শেখ হাসিনাও মুসলমান, আল্লামা সাঈদীও মুসলমান। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সেদিন ছিল হুসাইনও মুসলমান, ইয়াজিদও মুসলমান। ইয়াজিদের অত্যাচার সহ্য করতে না পেরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালা প্রান্তরে জীবন দিয়েছে। হাসিনা রহমাতুল্লাহ আলাইহির অত্যাচার সহ্য করতে না পেরে আল্লামা সাঈদী জেলখানায় জীবন দিয়েছে। তাহলে ইয়াজিদ জালেম মুসলমান তখনও ছিল, জালেম মুসলমান এখনো। আরো জোরে বলেন, এখনো। তাহলে অতীতে জালেম ছিল, এখনো জালেম আছে না নাই? এখন জালেমের জুলুমের কারণে হুসাইনের উত্তরসূরিরা কি ময়দান ছেড়ে দেবে? জোরে বলেন, ময়দান ছেড়ে দেবে? যদি হুসাইনের মতন আবার রক্ত দিতে হয়, যদি আবুল কাসেমের মতন আবার শহীদ হতে হয়, তবু হুসাইনের উত্তরসূরিরা জালেমদের কাছে ময়দান ছেড়ে দেবে না। এবার আসুন, হুসাইন মুসলমান, ইয়াজিদ মুসলমান। ইয়াজিদ হলো
জালেম মুসলমান, হোসাইন কি মুসলমান? খাঁটি মুসলমান, নির্ভেজাল মুসলমান। নির্ভেজাল মুসলমান যদি হতে চান পরীক্ষায় একটু দেওয়াই লাগবে। কথা বলেন, কথা বলেন। ভালো ছাত্র যারা তারা তাদের পরীক্ষা দেওয়া লাগে। আগের আমাদের ছোট বাচ্চারা এখন মনে মনে ভাবে আগের সরকার ভালোই ছিল, কারণ আগের সরকার থাকা অবস্থায় পরীক্ষা দেওয়া লাগতো না। কি বলেন না? কি পাস ছিল? অটো পাস। কেন অটো পাস হবে না? নেতাদের বেলায় তো ভোট দেওয়া লাগতো না। এজিদ চেয়েছিল মসজিদে কোরআন থাকবে, মসজিদের ইমাম সাহেবরা কোরআন যত লম্বা করে পড়ে পড়ুক, কিন্তু কোরআনের আইন রাষ্ট্রে চলবে না। আমাদের শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি চেয়েছিলেন মসজিদের ইমাম সাহেবরা যত লম্বা করে আরবিতে কোরআন পড়ে পড়ুক, যত আরবিতে মোনাজাত করে করুক, কিন্তু মুফাসসিররা বাংলায় ব্যাখ্যা করে তাফসীর করতে পারবে না। মিলাই নিয়েন, সবকিছু বলা যাবে না, কারণ আমাদের যিনি আজকের মাহফিলের পরিচালক তিনি বলেছেন যে শেখ হাসিনার গালাই লাভ দেয়, তাই বলেছেন না? এটা আমিও বুঝি, এটা আমিও বুঝি, কিন্তু তোমরাই তো আমাদের মাহফিলগুলো বন্ধ করে দিয়েছিলে। তোমাদের কারণে বিগত 3টা নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি। যাদের বয়স 20-25 বছর তারা একটা বারের জন্য ভোট কেন্দ্রে